Number one, beginning of a sentence. This book is আচ্ছা mine. ওয়েট, এই যে বিগিনিং অফ আ সেন্টেন্স এটার মানে কি? স্যার, একটা সেন্টেন্সের শুরুতে আচ্ছা, তাহলে কোন একটা সেন্টেন্সের শুরুতে আমরা কোন লেটার ব্যবহার করব? ক্যাপিটাল লেটার ইউজ করব। আচ্ছা, ক্যাপিটাল মানে কি? এটা কি মানে ক্যাপিটাল লেটারটা কেমন আসলে বেসিক্যালি? ক্যাপিটাল লেটার আর কি লেটার থাকে? মানে স্মল লেটার। স্মল লেটার জি থাকে। স্যার। তো স্মল লেটার আমরা শুরুতে ব্যবহার করতে পারবো না। পারবো না। আমরা কোথায় স্মল লেটারটা ব্যবহার করব? একদম সেন্টেন্সের শুরুতে বসে। নাকশা। আমি বলছি কোথায় স্মল লেটার ব্যবহার করব? বলে একদম সেন্টেন্সের শুরুতে। হইলো এটা? হবে? সেরকম একটু কনফিউজ করতে হবে, হ্যাঁ একটু কনফিউজ করবেন দেখে। আচ্ছা তাহলে অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই সালাম দেন একটু জোরে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে বেসিক্যালি আমরা এখানে যারা আছি সবাই টিচার্স। আমরা কি টিচার্স? মানে কিন্তু আজকের জন্য আমরা স্টুডেন্ট হচ্ছি, টিচার্স হচ্ছি, বিভিন্ন জন বিভিন্ন ধরনের রোল প্লে করবে। আমাদের একটা কমন প্রশ্ন থাকে, আমাকে প্রায় সময় যেটা শুনতে হয় যে স্যার আপনার ক্লাস করতে চাই, আপনার ব্যাচে ভর্তি করতে চাই, আপনার ক্লাসে আসবে, না হলে অন্য কোনো টিচারের কাছ থেকে পড়াবো না। সো আজকে আপনারা বুঝে যাবেন আমাদের টিচার্সরা এখানে যারা আছেন তারা কত সুন্দর করে কত ভালোভাবে ক্লাস নেয়। এবং আজকে ওনাদের সাথে ক্লাস করার পর আমার মনে হয় যে আমাকে ভুলে যাবেন, তখন এই টিচার্সদের সবাই সুনাম করবেন, আমার আর কেউ ক্লাস করতে চাইবেন না। তখন কিন্তু খবর আছে, আমি দেখে নিব আপনার এটা। হ্যাঁ, বি কেয়ারফুল। সো একটু কমেন্ট সেকশনে লিখতে হবে ঠিকঠাক মতো শুনছেন কিনা। এবং আজকে আমরা টিচার্সদের একটা ট্রেনিং এর অ্যারেঞ্জ করেছি। আমরা বাচ্চাদের ক্লাসেসগুলো কিভাবে নিয়ে থাকি, এবং জানুয়ারি থেকে যেহেতু আমাদের বাচ্চাদের ক্লাসেসগুলো শুরু হবে অনলাইন এবং অফলাইনে, সরাসরি আমাদের ক্যাম্পাসে এসে বাচ্চারা ক্লাস করবে এবং অনলাইনেও ক্লাস করতে পারবে। সেই ক্লাসেসগুলো কিভাবে হবে সেগুলোই আজকে আমরা আমাদের এই ছোট্ট ট্রেনিং সেশনের মধ্যে আমাদের যারা টিচার্সরা রয়েছেন তাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আমরা কি সবাই রেডি? আচ্ছা, আমরা সবাই রেডি। আমি একটু এখানে দেখি যে এখানে এসছে কিনা, সবাই আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছে কিনা এবং সবাইকে দেখতে পাচ্ছি কিনা সেটা একটু আমি দেখে নিব। ইয়েস, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন ইতিমধ্যে আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি মাঝে মাঝে সময় পেলে কমেন্টস গুলো পড়ে নিব এবং আশা করছি যে সবাই আজকের সেশনটা অনেক বেশি এনজয় করবেন। সো লেটস গেট স্টার্টেড। আমরা কি শুরু করি? আর ইউ রেডি? এক্সাইটেড? হ্যাপি? স্যাড? নো, মাইন্ড ব্লোয়িং? ইয়েস স্যার। আচ্ছা, আমরা শুরু করার আগে প্রথমে যেটা দিয়ে শুরু করবো, ক্লাস 3। সবার কাছে ক্লাস 3 শিটটা আছে? আচ্ছা, সবাই আমরা খুব কমন একটা বিষয় দিয়ে শুরু করব। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা একটু মুখের ব্যায়াম করব। যেহেতু সকালবেলা আজকে আমাদের একটু মুখের জড়তা থাকে, কথা বলতে একটু সমস্যা হয়, ভয় হয়, লজ্জা পাই আমরা। এই জন্য আমরা মুখের ব্যায়াম দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? তাহলে মুখের ব্যায়ামের ইংরেজি কি আপনি একটু বলেন তো আমাকে। মুখের ব্যায়ামের ইংরেজি কি? নাকশা। মুখের ব্যায়ামের ইংরেজি হচ্ছে নাকশা। আপনি বলেন মুখের ব্যায়ামের ইংরেজি কি? মাউথ এক্সারসাইজ। মনীষা মিশ্রের জন্য হাততালি। সো আমরা এখন মুখের ব্যায়াম করবো। মুখের ব্যায়ামের ইংরেজি কি? কার কাছ থেকে শিখেছি? সো মনীষা মিস আজকে আমাদের ট্রিট দিবে লাঞ্চে। হাততালি। আমি ট্রিট দিব না। আচ্ছা, তাহলে এখন আমরা একটু মাউথ এক্সারসাইজ করে নেই। আমরা একটু দেখবো যে কিভাবে মুখের ব্যায়ামটা করতে হয়। তো সবাই একটু আমার সাথে বলেন। এটা হাসি পায়, তাই না? এটা হাসি পায় না? গাড়ি চালানোর মতো শব্দ হয়। আচ্ছা, এরকম তো আমরা ছোটবেলায় গাড়ি চালাতাম, তাই না? বলি যদি মুখ এরকম শব্দ না হয় তাহলে কিন্তু হবে না। ইয়েস ইয়েস, একটু কম মুভমেন্ট করো। আচ্ছা বলেন। আচ্ছা, এবার আরেকটা করেন, বলেন। বলেন আ। জোরে হা করে করতে হবে। বলেন আ আ আ। ভেরি নাইস। এবার গলার ভিতর থেকে হালকা করে সাউন্ড টানবেন। বলেন আ।
এবার আমি যেটা করবো সেটা একটু সবাইকে করতে হবে। আমি সাউন্ডটা আস্তে আস্তে বাড়াবো, আপনারা একটু আস্তে আস্তে বাড়াবেন, ঠিক আছে? তারপর একবারে ছেড়ে দিব আমরা। তো সবাই একসাথে বলেন, আস্তে আস্তে বাড়বে। আমার হাতের দিকে যদি আপনারা পারেন খেয়াল রাখেন, আমার হাতটা যত উপরে উঠবে সাউন্ডটা তত বেশি বেড়ে যাবে, ঠিক আছে? আমরা সবাই একসাথে আশপাশ থেকে যারা আছে খবর আছে আজকে আপনাদের, আজকে দৌড়াবে আমাদেরকে। তাহলে এইভাবে একটু এক্সারসাইজ গুলো করায় নিব আমরা, এবং প্রত্যেকটা ক্লাসে বাচ্চাদের যেহেতু ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসে আমরা বাচ্চাদেরকে এইভাবে একটু এক্সারসাইজটা করায় নিব। করালে কি হবে, তাদের মধ্যে যে জড়তাটা থাকবে, যে মানে লজ্জাটা থাকবে, লজ্জাটা কেটে যাবে। বাচ্চারা খুব সুন্দর করে আপনারা যেভাবে এক্সারসাইজ করছেন, প্র্যাকটিস করছেন, সেভাবে বাচ্চারাও দেখবেন প্র্যাকটিস করবে এবং খুব ভালো লাগবে তখন। আচ্ছা, এবার আমরা একটা টাং টুইস্টারে যাবো। কিসে যাবো এবার আমরা? আচ্ছা, টাং টুইস্টার কেন প্র্যাকটিস করা হয়, কেউ কেউ আমাকে বলতে পারেন? টাং টুইস্টার, ওয়াই ডু উই প্র্যাকটিস টাং টুইস্টার? আমরা টাং টুইস্টার কেন প্র্যাকটিস করি? হু ওয়ান্টস টু সে? কে বলবেন? আপনার নাম যেন কি? নরিন। আচ্ছা, নরিন মিস বলেন, টাং টুইস্টার কেন প্র্যাকটিস করেন আপনারা? টাং টুইস্টারটা বেসিক্যালি প্র্যাকটিস করাই স্যার স্মুথনেসটা দেখার জন্য, তাদের গ্রামাটিক্যাল এবং ওয়ার্ডের এবং মানে উচ্চারণের স্যার বেসিক্যালি স্যার তারা কত দ্রুত ওইটাকে স্মুথলি এবং ক্লিয়ারলি বলতে পারবে, সেজন্যই আমরা টাং টুইস্টারটাকে প্র্যাকটিস করাই। আচ্ছা, অনেক সুন্দর বলেছেন। টাং টুইস্টার আমরা কেন প্র্যাকটিস করাই? মুখের জড়তাটাকে বেসিক্যালি দূর করার জন্য। কিসের জড়তা? মুখের জড়তা দূর করার জন্য কি করি আমরা? কি প্র্যাকটিস করি? কেন প্র্যাকটিস করি? মুখের জড়তা দূর করার জন্য। এখন আমাদের মুখের জড়তা কি আসলে আছে নাকি নাই, এটা বলেন। আছে। যদি না থাকে তাহলে কিন্তু আমাদের কথা বলার সময় কোনো ধরনের প্রবলেম হতো না। যেহেতু আমরা কথা বলার সময় মামলিং করি, মাঝে মাঝে তোতলাই, এই জন্য ওই মুখের জড়তাটা দূর করার জন্য আমাদের টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করতে হবে। যেহেতু আমাদের ছোট বাচ্চাদের ক্লাস, আজকে খুব ছোট বাচ্চাদের জন্য একটা বাচ্চাদের টাং টুইস্টার প্র্যাকটিস করবো। সো আর ইউ রেডি? সো এইটা কি বলেন তো? হ্যাঁ, ভেরি গুড, হাত তালে। সো এটা কি? নাকশা। এটা কি? নাকশা। এটা ভেরি নাইস। এটা নাকশা মনে রাখতে হবে, চিত্রা মনে রাখতে হবে এটা। সো নাকশার ইংরেজি আমাদের তো চিত্রা মিস বলেন, নাকশার ইংরেজি কি? নোজ। নাকশার ইংরেজি কি? নোজ। আচ্ছা, নোজের কিন্তু এরকম নাকশা টাইপ একটা ইংরেজি বের করার দরকার, তাহলে খুব সুন্দর শোনাবে, ভালো লাগবে, তাই না? আচ্ছা, তাহলে নাকশার ইংরেজি কি? আচ্ছা, এখন ছোট নাক, ছোট ইংরেজি কি? ছোট ইংরেজি কি? আবার জোরে বলেন, ছোট ইংরেজি। আর বড়? বড়। বড়। এখন আপনারা আমাকে বলেন, ছোট ইংরেজি কি? আর বড়? এই জন্য বডি ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট। আপনারা যখন পড়াচ্ছেন, ইয়েস, আপনারা যখন পড়াচ্ছেন তখন কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। যেমন অনলাইনে যখন ক্লাস নেন তখন কিন্তু শুধুমাত্র আপনার ফেস দেখে, ফেসের মধ্যে মেকআপ টেকআপ করে চলে আসেন, কোনো সমস্যা হয় না। আর যদি ঘুম থেকে উঠেন একটু লিপস্টিকটা লাগাই ক্লাস শুরু করে দিলাম আমরা, হ্যাঁ, হয়ে গেল। কিন্তু যখন আপনি সরাসরি ক্লাস নিচ্ছেন, মানে বাচ্চাদের ফিজিক্যালি ক্লাস নিচ্ছেন, তখন কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি বলতে পারবেন না বড় যেটা, ওটার নাম কি? বড়টা বড় হবে আর ছোটটা ছোট হবে। তাহলে বিগ, এটার ইংরেজি কি হবে? বিগের ইংরেজি হবে কি হবে? হ্যাঁ, বিগের ইংরেজি, তাই না? এটাই শিখছেন আপনারা, বিগের ইংরেজি বড়। আচ্ছা, তাহলে বড় বিগ, ছোট বড়, ছোট ছোট, ছোট বড়, বড় বড়, ছোট ছোট, বড় বড়। নাকশা, বড় নাকশার ইংরেজি কি? বড় নাকশা, বড় নাকশা, ছোট নাকশা, ছোট নাকশা, ছোট নাকশা, বড় নাকশা, বড় নাকশা, বড় নাকশা। আচ্ছা, বিগ নোজ। আরেকটা হচ্ছে মনীষা মিস আমাদেরকে বলবে এটা। বিগ নোজের পর গিয়েছে মনীষা মিস স্যার বিগ ব্লোজ। বিগ ব্লোজ। এখন মনীষা মিস বলেন তো এটা ইংরেজি বাংলা কি হবে? আচ্ছা, টাং টুইস্টার্স গুলো অনেক সময় আমরা খুব, যারা নাক ডাকে তারা ভালো বলতে পারবে। তাহলে আমার সাথে সবাই একটু বলেন, বিগ নোজ, বিগ ব্লোজ, বিগ নোজ, বিগ ব্লোজ, বিগ নোজ, বিগ ব্লোজ, বিগ নোজ, বিগ ব্লোজ, বিগ নোজ, বিগ ব্লোজ। আপনারাও প্র্যাকটিস করেন, বিগ নোজ, বিগ ব্লোজ, বিগ নোজ, বিগ ব্লোজ। আচ্ছা, একদমে কতবার বলতে পারেন সেটা আমরা দেখবো। সো আপনাদের এখন সময় হচ্ছে
30 সেকেন্ডস আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, বিগ নোজ বিগ ব্লোজ বিগ নোজ বিগ ব্লোজ বিগ। সো দেখেছেন বিষয়টাকে বুঝতে পেরেছেন? আমরা কিন্তু আসলে মামলিং করি, আমরা তোতলাই, যতই ভালো হই না কেন আমরা তারপরও যদি জড়তা থাকে আমাদের তোতলানোটা চলে আসে অটোমেটিকলি। এই জন্য আমাদের এই টাং টুইস্টার গুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সময় কত সেকেন্ড পাচ্ছেন? 30 সেকেন্ডস। আফটার 30 সেকেন্ডস আমি দেখবো আপনারা 30 সেকেন্ডসে কতবার বলতে পারেন এই টাং টুইস্টারটা। রেডি? ইউর টাইম স্টার্টস নাও। দ্রুত দ্রুত দ্রুত, জোরে 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 জোরে। Big nose, 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 big Alright, thank you. হাততালি। আচ্ছা, এইবার বলতে হবে, আমরা দেখবো এবার আপনাদের মধ্যে কে বলতে পারেন সবচেয়ে সুন্দর করে। কে আসবেন সামনে? হাত তুলেন। ফারিদা মিস হাত তুলেছে, আর কেউ হাত তুলে নাই, তার মানে আমরা চিত্রাকে ডাকবো। চিত্রার জন্য হাততালি। চিত্রার জন্য হাততালি। চিত্রা। সো যারা হাত তুলবে তাদেরকে আমরা কম ডাকবো, আর যারা হাত তুলবে না তাদেরকে আমরা বেশি ডাকবো। সো এবার চিত্রা মিসের সময় হচ্ছে কত সেকেন্ড? সো মুজিব স্যার আসছে আমাদেরকে ওয়েলকাম করতে। মুজিব স্যারের জন্য একটা হাততালি। ও ভলিউম বাড়ায় দিব? হ্যাঁ ভলিউম, আচ্ছা ঠিক আছে। আমাদেরকে সেরা দিচ্ছি, একটু যদি আস্তে করা যায়। আচ্ছা চিত্রা মিস, আপনাকে সময় দেওয়া হচ্ছে 30 সেকেন্ড, এবং 30 সেকেন্ডে আপনি কতবার বলতে পারেন সেটা আমরা চেক করবো। টাইমটা ধরবে কি স্টপ ওয়াচ? হ্যাঁ, আমাদের রাব্বি ধরবি স্টপ ওয়াচ। এন্ড your time starts now. Big nose, big blows, 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 big blows, big বস কি বলে? বস বলে বস হবে না, এটা হবে না। আমরা 20 বার করেছি। চিত্রার জন্য হাত তালে। শাবাশ। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মামলিং করে ফেললে কিন্তু ডিসকোয়ালিফাই। চিত্রা ভালো বলেছেন, বসেন আপনি। মামলিং করা যাবে না। এইবার আমরা ডাকবো ফারিদা মিসকে। হাততালি। ফারিদা মিসের জন্য হাততালি। কুইক 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 কুইক। আসেন 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 আসেন। রাইট, সো দেখি আমরা ফারিদা মিস এবার কেমন বলেন। সো ফারিদা মিস, আর ইউ রেডি? Yeah, I'm ready. সো আপনার 30 সেকেন্ড শুরু হচ্ছে এখন। Big nose, big blows, 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 blows, মামলিং হচ্ছে। কয়বার বলেছে? আমরা কেউ কাউন্ট করি নাই, বাট বেশ ভালো বলছে। হাততালি ফারিদা মিসের জন্য। অনেক সুন্দর বলেছেন। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা দুজনই প্র্যাকটিস করলাম, পেরে গেলাম আরেকজন। হাজার ফুলের মাঝে একটি গোলাপ, হ্যাঁ আইএলস থেকে না। আমরা এবার নিব রাব্বি। রাব্বি আসেন। রাব্বির জন্য হাততালি দিয়ে একটা। রাব্বি, আর রেডি রাব্বি? Yes, sir. Sure? Yes, sir. Alright, your time starts now. Big nose, big blows, 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 big nose, big. Big, bigness, big. অনেক স্যার, আপনি যেন এটা হাততালি দিয়ে দেয় আমরা। থ্যাংক ইউ রাব্বি। বসেন বসেন বসেন। সেরকম অনেক মজার মজার টাং টুইস্টার্স কিন্তু আমাদের পুরো সেশন জুড়েই থাকছে, এবং আমাদের প্রতিনিয়ত বাচ্চাদেরকে টাং টুইস্টার্স গুলো প্র্যাকটিস করাতে হবে। এর কারণটা হচ্ছে মুখের জড়তা।
তাদের দূর করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে বাচ্চারা কিন্তু আমাদের চেয়ে ভালো পারে। এটা কি খেয়াল করেছেন আপনারা? বাচ্চারা কিন্তু আমার চেয়েও ভালো পারে, আমাদের সবার চেয়ে ইনফ্যাক্ট ভালো পারে যখন ওরা প্র্যাকটিসটা রেগুলার করে। সো এভাবে আমরা প্র্যাকটিসেস গুলো করাবো। সবাইকে বুঝতে পেরেছেন? অলরাইট, কোনো কোশ্চেনস আছে? নো স্যার, নো কোশ্চেন। আমি কিন্তু কোশ্চেন করবো তাহলে। যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি কোশ্চেন করবো। আচ্ছা, এরপর আমি মনীষা মিসকে আবার একটু ইনভিটেশন দেই। মনীষা মিসকে একটু হাততালি দিয়ে সামনে আসার অনুরোধ করা হচ্ছে। মনীষা মিস সামনে চলে আসেন। আমাদেরকে এরপর আপনি খুব সুন্দর করে যে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স এটা একটু বুঝিয়ে দিবেন সবাইকে, এই জিনিসটা কি আসলে বলেন একটু। এটা তো আপনি জানেন, দেখতে হবে না। ইউজ অফ ক্যাপিটাল লেটার্স এটা আপনি কি শেখাচ্ছেন বা কি করছি আমরা বাচ্চাদের? আচ্ছা, আমরা জানি যে ক্যাপিটাল লেটার ইউজ করি, যেহেতু আমরা ছোট বাচ্চাদের ক্লাস নিচ্ছি, এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে ক্যাপিটাল লেটারের ইউজটা আর একটু ভালো করে যদি আমরা শিখি এক্সাম্পল সহ, তাহলে জিনিসটা এরকম হতে পারে যে আমরা ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ইউজ করি। প্রথমেই যেটা আসে সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে। নাকশা স্যার, সেটা হচ্ছে নাকশা। আমি বলছি কি শিখাচ্ছেন সেটা বলেন। সে পড়ানো মানে সুযোগ পাইলে টিচাররা যা করে পড়ানো মিস করে না, পড়ানো শুরু করে দিচ্ছে। আচ্ছা, মনীষা মিসের জন্য হাততালি দেই। স্যার ক্যাপিটাল লেটার ইউজ শিখাচ্ছি। সো মনীষা মিস বলেছেন ক্যাপিটাল লেটার কোথায় ব্যবহার করা যায় সেই জিনিসটা আমরা এখন শিখাবো। সো চলেন আমরা শিখি ক্যাপিটাল লেটার কোথায় ব্যবহার করা যায়। আপনাদের সবার কাছে শীট আছে? আচ্ছা, আমাদেরকে একদম প্রথমে, আপনার নাম কি ম্যাডাম? নুসরাত। নুসরাত মিস, একদম প্রথম যে লাইনটা 1 নাম্বারটা সেটা একটু পড়ে শোনান তো। ভাই মাইক্রোফোন কোথায়? মাইক্রোফোন একটু দেন তো। হ্যাঁ নুসরাত মিস, আপনি একটু প্রথম লাইনটা পড়ে শোনান। জি। Number 1, beginning of a sentence, this book is আচ্ছা, mine. wait, এই যে বিগিনিং অফ আ সেন্টেন্স এটার মানে কি? স্যার, একটা সেন্টেন্সের শুরুতে আচ্ছা, তাহলে কোন একটা সেন্টেন্সের শুরুতে আমরা কোন লেটার ব্যবহার করব? ক্যাপিটাল লেটার ইউজ করব। আচ্ছা, ক্যাপিটাল মানে কি? এটা কি মানে ক্যাপিটাল লেটারটা কেমন আসলে? বেসিক্যালি ক্যাপিটাল লেটার আর কি লেটার থাকে? মানে স্মল লেটার। স্মল লেটার জি থাকে। স্যার। তো স্মল লেটার আমরা শুরুতে ব্যবহার করতে পারবো না। আমরা কোথায় স্মল লেটারটা ব্যবহার করব? একদম সেন্টেন্সের শুরুতে বসে। নাকশা। আমি বলছি কোথায় স্মল লেটার ব্যবহার করব? বলে একদম সেন্টেন্সের শুরুতে। হইলো এটা? হবে? সেরকম একটু কনফিউজ করতে হবে। হ্যাঁ, একটু কনফিউজ করবেন দেখে। আচ্ছা, তাহলে বলেন আমরা ক্যাপিটাল লেটার কোথায় ব্যবহার করব? সেন্টেন্সের শুরুতে। এবার মাইক্রোফোন আপনি দিয়ে দেন আমাকে। সো আমরা সেন্টেন্সের কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করব? ভেরি নাইস। সেন্টেন্সের কোথায়? ইংরেজি কি হবে?